বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনা একটি গুরুত্বপূর্ণ সিলেবাসের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা বাংলা অনার্স নিয়ে পড়ছো এবং যারা সবেমাত্র 4th সেমিস্টার পরীক্ষা দিয়ে 5th সেমিস্টারে উঠেছো তাদের সিলেবাস কেন্দ্রিক একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। 5th সেমিস্টারে তোমরা বাংলা অনার্সের ঠিক কতগুলো পেপার পড়বে, পেপারগুলোর মধ্যে কি বিষয়বস্তু রয়েছে, এই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কথা তো বলবোই, তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে। প্রথমেই তোমরা কলকাতার দিকের অনেক ছেলে মেয়ে দীর্ঘদিন ধরে আমাকে বলছিলে যে তোমরা কলকাতাতে আমার লাইভ ব্যাচ চাইছো বা অফলাইন ব্যাচ চাইছো। অনলাইনে তো তোমরা অনেকেই আমার সঙ্গে ক্লাস করছিলে, কিন্তু তোমরা অনেকেই চাইছিলে আমি যেন তোমাদেরকে সামনাসামনি বসিয়ে অফলাইনে পড়াই। তো তাদের জন্য প্রচণ্ড সুখবর, সেটা হচ্ছে আমাদের তরফ থেকে কলকাতার কলেজ স্ট্রিটে নতুন ব্যাচ ওপেন করা হচ্ছে তোমাদের জন্য, যেখানে সরাসরি আমি সশরীরে উপস্থিত থেকে তোমাদেরকে পড়াবো, তোমাদের সমস্যা শুনবো এবং তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো প্রোভাইড করব। তো যারা যারা বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে অফলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তাদেরকে বলবো, বর্তমানে আমাদের দুটো অফলাইন ব্যাচ, একটা হাওড়া জেলার জগৎবল্লভপুরে এবং আরেকটা কলকাতার কলেজ স্ট্রিটে। এছাড়া অনলাইন ব্যাচ তো আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল ব্যাপী রয়েছে, তোমরা অনেকেই সেই ব্যাচে যুক্ত রয়েছো। গোটা পশ্চিমবঙ্গের প্রায় 70 থেকে 80টা কলেজের স্টুডেন্ট কিন্তু বর্তমানে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু যারা একদম কলকাতার আশপাশে থাকো তারা যদি সামনাসামনি এসে আমার কাছে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যুক্ত হও বাণীপীঠ শিক্ষাঙ্গনের কলেজ স্ট্রিট ব্যাচে। তো চলো তোমাদের 5th সেমিস্টারের সিলেবাসটা শুরু করি। আমার তরফ থেকে কিন্তু কলেজ স্ট্রিট ব্যাচে ভর্তি নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি কলস করে নিজেদের নাম লিখিয়ে ভর্তি হয়ে গেছে। তো যারা দেরি করছো তাদেরকে বলবো, আমার কাছে পড়ার জন্য কিন্তু 1000 টাকা 800 টাকা ফিস দিতে হয় না। খুব ন্যূনতম একটা ফিজের বিনিময়ে আমি তোমাদেরকে উচ্চমানের শিক্ষা ব্যবস্থাপনা সরবরাহ করে থাকি। তো আর দেরি কেন, তাড়াতাড়ি যোগাযোগ করো বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে নিচে দেওয়া ফোন নাম্বারে। তো চলো এবার সিলেবাসটা শুরু করি। তো তোমরা এতদিন ধরে তো বাংলা অনার্স পড়ছোই, কোশ্চেনের প্যাটার্ন সবাই জানো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একই থাকছে। 75 নম্বরে যে রিটেন পরীক্ষাটা তোমরা দেবে সেখানে 15 নম্বরে 3টে ব্রড কোশ্চেন থাকবে, 5 নম্বরে 3টে টিকাধর্মী প্রশ্ন থাকবে এবং 1 নম্বরে 15টা কোশ্চেন থাকবে। এবার চলো সিলেবাসটা দেখে নিই। তোমাদের সিলেবাসে যেটা রয়েছে এবার CC 9, 10, 11 আর 12 অর্থাৎ 4টে পেপার। তো CC 9-এ রয়েছে নাটক ও নাট্যমঞ্চ। মডিউল 1-এ তোমরা পড়বে দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটক। এটা একটা নাটকের টেক্সট এবং নাটকটার যে ভাষা সেটা কিন্তু বেশ একটুখানি খটোমটো জটিল ভাষা। ভালো করে মনোযোগ দিয়ে টেক্সট ধরে ধরে না পড়লে কিন্তু এখান থেকে কোশ্চেনের অ্যান্সার করতে পারা মুশকিল হয়ে যাবে। নেক্সট তোমরা পড়বে উৎপল দত্তের লেখা টিনের তলোয়ার। আমার ভীষণ প্রিয় একটা নাটক। প্রসঙ্গত বলে রাখি, আমার তরফ থেকে নীলদর্পণ এবং টিনের তলোয়ার দুটোরই একটা শর্ট ক্লাস আমার ভিডিও আকারে প্রোভাইড করা আছে আমার চ্যানেল। ডেসক্রিপশন বক্সে দুটো নাটকেরই লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নাও। আমার কাছে যারা পড়বে তারা কিন্তু আরও ডিটেলস ক্লাস পাবে, সমস্ত টপিক ধরে বোঝানোর ক্লাস পাবে। এবার চলে যাবো রঙ্গমঞ্চের ইতিহাস, যেটা মডিউল 3। সেখানে রয়েছে লেবেডাফের বেঙ্গলি থিয়েটার, নবীন বসুর শ্যামবাজার থিয়েটার, বেলগাছিয়া নাট্যশালা, জোড়াসাঁকো নাট্যশালা, বাগবাজার অ্যামেচার থিয়েটার, ন্যাশনাল থিয়েটার প্রথম ও দ্বিতীয় পর্ব। এছাড়া রয়েছে নাট্য নিয়ন্ত্রণ বিল, গণনাট্য ও নবনাট্য আন্দোলনের কাল। তো এইটা হচ্ছে টোটাল তোমাদের CC 9-এর সিলেবাস, যেটা পুরোটাই কিন্তু নাটক কেন্দ্রিক। দুটো নাটকের টেক্সট রয়েছে আর রয়েছে নাট্য মঞ্চের ইতিহাস। এরপর চলে যাব CC 10 প্রসঙ্গে। CC 10টা আবার টোটালটাই প্রবন্ধ আর বিভিন্ন ধরনের রচনা কেন্দ্রিক। সেখানে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর, আমার ভীষণ প্রিয় একটা টপিক, খুব ভালো টপিক। এখানকার মতন এত বিভিন্ন ধরনের জ্ঞান হাস্যকরভাবে অন্য কোনো প্রবন্ধে আদৌ কোনো সময় বিশ্লেষণ করা হয়েছিল কিনা আমার সন্দেহ আছে। তো এখানে তোমাদের পাঠ্য রয়েছে একা কে গায় ওই, আমার মন আর বিড়াল। নেক্সট একালের প্রবন্ধ সঞ্চয়ন রয়েছে তোমাদের। সেখানে পাঠ্য প্রবন্ধের মধ্যে রয়েছে সংস্কৃতির সামাজিক দূরত্ব, বিনয় ঘোষের লেখা, শিক্ষা ও বিজ্ঞান, সত্যেন্দ্রনাথ বসুর লেখা, যে দেশে বহু ধর্ম বহু ভাষা, অন্নদাশঙ্কর রায়ের লেখা। এরপর চলে যাব মডিউল 2-তে। সেখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাহিত্য। এখানকার দুটো প্রবন্ধ তোমাদের পড়তে হবে, সাহিত্যের বিচারক এবং সৌন্দর্যবোধ। এছাড়া রয়েছে একালের সমালোচনা সঞ্চয়ন, পড়তে হবে গোপাল হালদারের আধুনিক সাহিত্য, বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক এবং সুবোধচন্দ্র সেনগুপ্তর পাশ্চাত্য ও প্রাচ্য সমালোচনার ধারা। নেক্সট চলে যাব মডিউল 3-তে। এখানে তোমাদের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের টেক্সট। পাঠ্যপত্রগুলো হলো 10, 18, 30, 64, 67, 77, 81, 102, 106 এবং 108। তো টোটাল এইটা করলে কিন্তু CC 10 সিলেবাসটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাব CC 11 প্রসঙ্গে। এখানে পাঠ্য রয়েছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। তোমরা এর আগের সেমিস্টারগুলোতেও কিছু কিছু ব্যাকরণের বা ভাষাতত্ত্বের জায়গা পড়ে এসছো। এখানে তোমরা যেটা পড়বে সেটা হলো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, যেখানে মডিউল 1-এ রয়েছে ভাষা,
ভাষা পরিবার, ইন্দো ইউরোপীয় ভাষা ও প্রাচীন ভারতীয় আর্য ভাষার সম্পর্ক, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষা হিসেবে বাংলা ভাষা উদ্ভবের গতিরেখা। মানে সেই ভাষার উদ্ভব, ভাষা বংশের জায়গাটায় চলে যাচ্ছে এবং বাংলা ভাষা কি করে উদ্ভব হলো, কোথা থেকে উদ্ভব হলো, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসবে। নেক্সট মডিউল 2, সেখানে রয়েছে প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ, প্রেক্ষিত চর্যাপদ। আর রয়েছে আদি মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ, প্রেক্ষিত শ্রীকৃষ্ণ কীর্তন। আমি সিলেবাসটা একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রকৃতপক্ষে বলতে চাওয়া হচ্ছে যে চর্যাপদের ভাষার ওপর বেস করে তুমি প্রাচীন বাংলার ভাষাতাত্ত্বিক লক্ষণগুলো লেখো, বা বলা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের ওপর বেস করে তুমি আদি মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক লক্ষণগুলো লেখো। মানে শুধু ভাষাতাত্ত্বিক লক্ষণ চাওয়া হচ্ছে না, কোনটার থেকে তুমি উদাহরণ চয়ন করবে সেটাকেও পারফেক্টলি বলে দেওয়া হচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু টেকনিক্যালি করতে হবে, খুব বুঝে করতে হবে, নোটসপত্র বুঝে লিখতে হবে। সেখান থেকে নোটস কালেক্ট করে নিয়ে যাতে একটা লিখে দিলাম হবে না, খুব বুঝে বুঝে নোটসপত্র লিখতে হবে এবং বুঝে বুঝে জায়গাটা পড়তে হবে। নেক্সট চলে যাব মডিউল 3-তে, অন্তমধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ, প্রেক্ষিত অন্নদামঙ্গল। আর আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ, প্রেক্ষিত পরিব্রাজক, যেটা স্বামী বিবেকানন্দের লেখা। তো এই হয়ে গেল তোমাদের CC 11 পেপারটা। এবার চলে যাব CC 12 প্রসঙ্গে। এখানে তোমাদের পাঠ্য রয়েছে সংস্কৃত, ইংরেজি এবং প্রতিবেশী সাহিত্যের ইতিহাস। এই পেপারটাতে তোমাদের পড়তে হবে সংস্কৃত সাহিত্যের কিছু বিখ্যাত কবি এবং তাদের রচনা সম্পর্কে, যেমন কালিদাস, ভবভূতি, বাণভট্ট, শূদ্রক, জয়দেব। ভীষণ সুন্দর পেপার, ভালোভাবে পড়তে পারলে খুব ভালো, না পড়তে পারলে খুব কঠিন। ওই জন্য বলবো প্রথম থেকে ভালো করে পড়ো। নেক্সট ইংরেজি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস পড়বে। নাট্যকার রূপে উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ বার্নার্ড শ, স্যামুয়েল বেকেট। কাব্যে পড়বে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পার্সি বিসি শেলি, জন কিটস, টি.এস. এলিয়ট। কথা সাহিত্যে পড়বে ওয়াল্টার স্কট, চার্লস ডিকেন্স, ভার্জিনিয়া উলফ। এরপর চলে যাব মডিউল 3-তে, সেখানে হিন্দি সাহিত্যের রূপরেখা পড়বে। সেখানে পড়বে ভারতেন্দু হরিশ্চন্দ্র, মুন্সী প্রেমচাঁদ, মহাদেবী বর্মা, সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা এবং ফণীশ্বর নাথ রেণু। তো টোটাল হচ্ছে এই তোমাদের সিলেবাস 9, 10, 11, 12, যেটা তোমাদের 5th সেমিস্টারে পাঠ্য। বারবার বলছি ভীষণ সুন্দর সিলেবাস, কিন্তু ভীষণ কঠিন, এবং সিলেবাসটার মধ্যে কিন্তু একটা ওয়ার্থ ভ্যালু আছে। সিলেবাসটা বেশ ভারী সিলেবাস। খুব ভালো করে মনোযোগ দিয়ে, গুরুত্ব দিয়ে প্রথম দিন থেকে না পড়লে কিন্তু পরীক্ষার সময় গিয়ে হাবুডুবু খাবে। তখন কিন্তু আমাকে বলো না ম্যাম সাহায্য করুন। প্রথম থেকে বলবো যুক্ত হও ভালো ভালো যে কোনো প্রতিষ্ঠানে, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারো। খুবই ন্যূনতম ফিজের বিনিময়ে আমি কিন্তু তোমাদের পড়িয়ে থাকি, এবং সেই ফিজটা 1000 টাকাও নয়, 800 টাকাও নয়। সেই জন্য এত ন্যূনতম ফিজে ভালো পরিষেবা পাওয়ার জন্য যুক্ত হও বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে। 5th সেমিস্টারের জন্য ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, বহু ছাত্রছাত্রী অলরেডি ভর্তি হয়ে গেছে। তুমি কি চিন্তা করছো? নিজের অনার্সের যে অভিজ্ঞতা সেটাকে সুন্দর করতে চাও নাকি? অবশ্যই যুক্ত হও আমাদের সঙ্গে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বাণীপীঠ শিক্ষাঙ্গন, বাংলা সাহিত্য বিষয়ক যে কোনো বিষয়ে গভীর, যথার্থ এবং সম্যক জ্ঞান পাওয়ার জন্য। নমস্কার।